হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। W3 সফট এবং রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। ওয়ার্ডপ্রেস বেসিক বাংলা টিউটোরিয়াল সিরিজের তৃতীয় ক্লাসে আজকে আমরা কিছু বেসিক বিষয় আমরা আলোচনা দেখব ইনশাআল্লাহ। আমরা যখন লগ ইন করে আসার পর আমাদের সামনে যে ড্যাশবোর্ড পাওয়া যায়, আমরা ড্যাশবোর্ডের কিছু ফিচার দেখব আজকে। দেখতে পাচ্ছি আমরা এখানে ড্যাশবোর্ডে কি আছে। এখানে ড্যাশবোর্ডে একটু দেখি আমরা যদি এইখানে ডান সাইডে কর্নারে আমি স্ক্রিন অপশন দেখি, এখানে কিছু বিষয় আছে। খেয়াল করুন, এখানে কিছু চেক বক্সে চেক দেওয়া আছে। আমরা এখানে আনচেক করে দেখি কি হয়। দেখেন, আনচেক যদি করি, আবার এখান থেকে এই যে সাইট হেলথ স্ট্যাটাস, এখানে সাইট হেলথ কোনটা, এটা গুড স্ট্যাটাস গুড, এটা আনচেক দিলাম। এটা দেখতে চাচ্ছি না, তাহলে আনচেক দিলাম। এরপর অ্যাট গ্লান্স বলতে এখানে যতগুলো অ্যাট গ্লান্স আছে, দেন অ্যাট গ্লান্স কয়টা পোস্ট, কয়টা পেজ, কয়টা কমেন্টস, এটা অ্যাট গ্লান্স। এই সেকশনে যদি দেখতে চাই তাহলে চেক থাকবে, আর দেখতে না চাইলে আনচেক করে দিলাম। ঠিক আছে। এবার অ্যাক্টিভিটির ভিতরে কি আছে দেখেন, এখানে এই যে রিসেন্টলি পাবলিশ পোস্ট, এই অ্যাক্টিভিটি দেখতে চাই তাহলে আমি চেক দিব, নাহলে আনচেক করে দিলাম। এরপর কুইক ড্রাফট, অর্থাৎ যদি কোনো কিছু আমরা ড্রাফট করে রাখতে চাই, সে দিলাম টেস্ট, আমি দিলাম দিস ইজ টেস্ট, এটা ড্রাফট করা রেখে দিব। ড্রাফট করে দেখুন, এটা হলো কুইক ড্রাফট। এই কুইক ড্রাফট অপশানটা যদি দেখতে চাই, এটা অনেক সময় প্রয়োজন হয় অ্যাডমিন প্যানেলে কিছু রিমাইন্ড করে রাখতে হলে, সেক্ষেত্রে আমার কুইক ড্রাফটের প্রয়োজন হয়। তো কুইক ড্রাফট করে রাখলাম এটা। এই কুইক ড্রাফট এই উইজেটটা দেখতে চাই, এবার সেকশন দেখতে চাই, তাহলে আমি এখানে চেক থাকবে, না হলে আমি আনচেক দিয়ে দিলাম। এরপর ওয়ার্ডপ্রেস ইভেন্ট অ্যান্ড নিউজ। এই ওয়ার্ডপ্রেস কখন আপডেট হচ্ছে, কিংবা ওয়ার্ডপ্রেসের নতুন কি ফিচার আসতেছে, এটা এই সেকশনে অর্থাৎ এই উইজেটের ভিতরে এটা ডিসপ্লে হয়। সেক্ষেত্রে আমি যদি দেখতে চাই তাহলে রাখবো, অথবা না হলে আমি এখানে আনচেক দিয়ে দিলাম। দেখুন, এখন কিছুই নাই, এখানে কিছুই নাই। আর যদি আমি ওয়েলকাম এখানে ক্লিক করি, তাহলে দেখেন যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে ওয়েলকাম সেকশনটা এখানে চলে আসবে। তাহলে আমরা এটাকে আনচেক দিয়ে দিই। আমরা যখন অ্যাডভান্স টিউটোরিয়াল করব, সেক্ষেত্রে আমরা এই ড্যাশবোর্ডকে কীভাবে আমরা আমাদের নিজের মতো করে মডিফাই করতে পারি সেটা আমি দেখাবো ইনশাআল্লাহ। যেহেতু এটা বেসিক সিরিজ, সো সেক্ষেত্রে আমি অ্যাবাউট স্ক্রিনে ক্লিক করি, যদি এখানে কিছু নিয়ে আসি, এখান থেকে আমি ক্লিক করার পর আমি অ্যাট এ গ্লান্স থাক, কুইক ড্রাফট, আর এই দুইটাই থাক, এই তিনটা থাক। আমি তিনটাকে কী করতে পারি, আবার আমি তিনটাকে আমি এভাবে ড্রাগ করে আমি সুন্দর করে আমি ডেকোরেশন করে নিতে পারি দেখতে ভালো লাগার জন্য। এখন আমি এখানে এখান থেকে ক্লিক করলাম, আবার এটাকে আমার হাইড হয়ে যাবে। এটা হলো ড্যাশবোর্ডে আরেকটা কি অপশান আছে দেখি। এখানে যদি আমি সাইট হেলথ যদি এখানে ক্লিক করি, দেখতে চাই, খেয়াল করবেন এখানে ড্যাশবোর্ডে কি আছে, এই নিউজ আছে, এইগুলো আছে, সাইট হেলথ গুড। এখন যদি আমি সাইট হেলথ স্ক্রিনে ক্লিক করি, তাহলে কি বলছে দেখুন, এখানে আমার সাইট কি সিকিউরিটি আছে, 3 রিকমেন্ডেড এর কি আছে দেখেন, এখানে দেওয়া আছে যে সিকিউরিটি লেভেল কি আছে, এগুলো আছে। এটা আপাতত দরকার হয় না, সব দিকে বিবেচনা করে ওয়ার্ডপ্রেস বলতেছে হ্যাঁ এখন এই মুহূর্তে যে সিকিউরিটি গুড। ওকে, তাহলে আরও কিছু যদি আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করি, এখানে দেখেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে প্রথম আছে হোম বলতে আমরা এটা দেখলাম। এরপর কি আছে আপডেটস বলতে কি আছে, আপডেটের ভিতরে যে আমার ওয়ার্ডপ্রেসটার ভার্সন কত, বা আমার প্লাগইনে আপডেট হচ্ছে কিনা, বা থিম আপডেট হচ্ছে কিনা, বা কোন ভার্সন আছে, এইগুলো এখানে দেখায়। যখন আমি আপডেটে ক্লিক করলাম, আপডেটে ক্লিক করার পর বলছে কি যে কারেন্ট ভার্সন 5.9, লাস্ট চেক অন ফেব্রুয়ারি, মানে আমার 17ই ফেব্রুয়ারি আমার চেক করছে, মানে আজকে চেক করে বলতেছে যে আমি যে ভার্সনটি ইউজ করতেছি সেটা অবশ্যই এটা লেটেস্ট ভার্সন। যদি আমার প্রয়োজন হয়, যদি আমি ওল্ড ভার্সন ইউজ করতাম, সেক্ষেত্রে এখানে আপডেটের একটা অপশান চলে আসতো। যেহেতু আমি আপডেট ভার্সনটি ইউজ করতেছি, সো সেক্ষেত্রে আমার এখানে আপডেট অপশন আর নাই। চেক এগেনে ক্লিক করলে কি হবে, চেক ক্লিক করি, তাহলে আবার চেক করে দেখবে যে আমার এই ভার্সনটা আপডেট কি না। ওকে, এরপর আছে যে
এ বলছে যে আমি তো অলরেডি আপডেট ভার্সনটা ইউজ করতেছি, সো সেক্ষেত্রে যদি আমি কোনো ফাইল মিসিং করে ফেলি বা মিস হয়ে যায় বা কোনো ফাইল ক্র্যাক করে, সো সেক্ষেত্রে আমি কী করবো, আমি আবার এই ওয়ার্ডপ্রেসটাকে রিইনস্টল করতে পারবো। সো সেক্ষেত্রে আমি রিইনস্টলে যদি ক্লিক করি তাহলে আমার অল্প কিছুক্ষণের মধ্যে আমার আবার ওয়ার্ডপ্রেসের এই 5.9 ভার্সনটা আবার রিইনস্টল হবে। প্লাগইন বলছে ইউআর অল অফ প্লাগইন আর আপ টু ডেট, অর্থাৎ আমি যে প্লাগইনগুলো ইউজ করতেছি সেগুলো আপ টু ডেট আছে, আমি যে থিমটা ইউজ করতেছি সেটা আপ টু ডেট আছে। এখন আমি যদি প্লাগইন ভিতরে যাই, জাস্ট এখান থেকে প্লাগইন ইনস্টল প্লাগইন যে ক্লিক করি, তাহলে আমার যে প্লাগইনগুলো এখানে আছে এখানে আপ টু ডেট, দেখুন এখানে দুইটা প্লাগইন আছে, আকিসমেট আর হ্যালো ডলি। এখন এই দুইটা প্লাগইন যদি আমি আপ টু ডেট না থাকে, দেখুন এনাবল টু আপ টু ডেট, আমি এখান থেকে ক্লিক করি তাহলে অলরেডি এটা আপ টু ডেট আছে। এখন যদি আমি চাই যে আমার প্লাগইন যদি আপ টু ডেট না থাকতো তাহলে অবশ্যই এখানে একটা লাল সিগন্যাল দেখতে পেতাম আমরা। জাস্ট এখান থেকে আমরা 1 বাই 1 আপডেট করতে পারি, অথবা আমরা অ্যাট এ গ্লান্স আপডেট করতে পারি। জাস্ট 1 বাই 1 আপডেট করতে চাই, জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমি এখান থেকে এই আপডেট বাটনে ক্লিক করে যে ক্লিক করে আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে অটোমেটিক আমার এটা আপডেট হয়ে যাবে। যেহেতু এটা আমার আপডেট আসে, তো সেক্ষেত্রে আর কোনো কাজ করবে না। আর যদি আমি একসাথে সবগুলো আপডেট করতে চাই, জাস্ট এখান থেকে আমি প্লাগইনের উপরে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আপডেট সিলেক্ট থাকা অবস্থায় অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আমার অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো এটা হচ্ছে প্লাগইন। এরপর আমার কি আছে, থিম। তাহলে আমি থিম কোথা থেকে, অ্যাপিয়ারেন্স থেকে থিম। দেখেন অ্যাপিয়ারেন্স থিম যদি ক্লিক করি, ক্লিক করার পর আমাদের থিমগুলো আছে। যদি থিমগুলো আমার এখানে আপডেট না থাকতো, জাস্ট এখানে ক্লিক করতাম, ক্লিক করার পর এখান থেকে আমার আপডেট অপশন আসতো, এই যে এনাবল আপ টু ডেট, এনাবল অটো আপডেটস, তাহলে আমার থিমটা আপডেট হয়ে যেত। সো এখানে আমার থিমেও আপডেট ভার্সন আছে, আমার প্লাগইনও আপডেট ভার্সন আছে, আমার ওয়ার্ডপ্রেসও আপডেট ভার্সন আছে। সো আমার সবগুলো আপডেট আছে। যদি এরপরও আবার নতুন করে আপডেট আসে তখন কি হবে, এখানে অটোমেটিক এখানে এই থিমের এখানে লাল সিগন্যাল দিবে, প্লাগইন সিগন্যাল দিবে, থিমের সিগন্যাল দিবে, ওয়ার্ডপ্রেসের ওখানে সিগন্যাল পেয়ে যাবো আমরা। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা একটা একটা করে আমরা প্রত্যেকটা অপশন দেখবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।